দেখো, আমরা সবাই জানি ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডস 5th লার্জেস্ট ইকোনমি, কিন্তু এটা ছিল, এখন আর নেই। রিসেন্টলি পাবলিশড IMF এর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া এখন 5th লার্জেস্ট ইকোনমি থেকে পিছিয়ে এসে 6th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে। কিন্তু এরকমটা কেন হলো? এর পিছিয়ে আসার কারণ কি? যেখানে আমাদের ইন্ডিয়ার গ্রোথ রেট সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি। IMF এর এপ্রিল 2026-এ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বলছে ব্রিটেন ইন্ডিয়াকে টপকে আবার ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট ইকোনমি পরিণত হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিয়ার গ্রোথ রেট স্টিল পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, প্রায় 6.5 to 7% পর্যন্ত। কিন্তু অন্যদিকে সেই ব্রিটেন যে আমাদের টপকে আবার 5th লার্জেস্ট হলো, তার গ্রোথ রেট কিন্তু প্রায় 1%-এরও কম পার ইয়ার। তাই এরকম হওয়ার কারণ কি? এর পিছনে হচ্ছে পুরোটাই ডলারের খেলা। কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক র্যাঙ্কিং করা হয় ডলারের ভিত্তিতে। আর গত এক বছরে ওয়েস্ট এশিয়ার যুদ্ধের কারণে, স্ট্রেট অফ হরমোজ ব্লকেজের কারণে গ্যাস এবং তেলের দাম অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যেটা আমার আপনার সবার পকেটেই পড়েছে। আর যার ফলে আমাদের টাকার ভ্যালু ডলারের তুলনায় প্রায় 11% কমে গেছে। ফলে আমাদের দেশের ভেতরে লেনদেন বাড়ছে, ব্যবসা হচ্ছে বেশি, কিন্তু সেটা যখন আমরা রুপি থেকে ডলারে কনভার্ট করে হিসাব করছি, অঙ্কের হিসাবে কিন্তু সেই আর্থিক লেনদেনটা অনেক ছোট দেখাচ্ছে। তো ইকোনমিক্সদের মতে আমরা এখন কেবলই মাত্র একটা কারেন্সি ইলিউশনে আছি। যখন এই ইলিউশনটা কাটবে, আমরা আবার 5th লার্জেস্ট ইকোনমিতে পৌঁছে যাব। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, আমরা সত্যি যদি 5th লার্জেস্ট ইকোনমি হই, আমাদের গ্রোথ রেট যদি এতই বেশি, তাহলে সেই এফেক্টটা কি আমার আপনার সবার বাড়িতে পড়ছে? আমার আপনার বাড়িতে কি সত্যি টাকা ঢুকছে? গ্রাউন্ড লেভেলের মানুষের কি লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে? তাদের জীবনে কি কোনো উন্নতি হচ্ছে? নাকি শুধুই ভারতের অর্থনীতি বড়লোকদের আরও বড়লোক বানানোর জন্য এবং গরিবকে আরও গরিব বানানোর জন্য কাজ করছে? এই প্রশ্নটা রইলে আপনাদের কাছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করে দেবেন।